نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال رسول الله صلى الله عليه وسلم تعوذوا بالله من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا فعلمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما الحمد لله الحمد لله الحمد لله আল্লাহ তাআলার লাখ করোড় শুকর যে আল্লাহ তাআলার খাস ফজলত ও মেহেরবানিতে মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এ দ্বীনি মাহফিলে আল্লাহ আমাদের শরীক হওয়ার তৌফিক দান করেছেন তার মহান দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হে আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা ফাতিহা থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনিয়েছি। মূলত হাদিসকে সামনে রেখে কিছু কথা বলা আর কোরআনে কারীমের তেলাওয়াত বরকতের জন্য তেলাওয়াত করা, বরং কোরআন ও হাদিসের সমস্ত আলোচনা সূরা ফাতিহার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা, সেই হিসেবেও এই আয়াতকে সামনে রাখা। আমি আজ আপনাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে সামনে রেখে কিছু সময় কিছু কথা বলবো।
আল্লাহ কথাগুলি আমাদের সকলের উপকারে কবুল করে। যে হাদিস আমি পড়েছি, এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলতেছেন, তাআওয়াযু বিল্লাহ, তোমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। কি বিষয়ে আশ্রয় প্রার্থনা? নবীজি এখানে চিহ্নিত ভাবে 4টে বিষয় উল্লেখ করছেন। মিন জাহদিল বালা, কঠিন বিপদ হতে আশ্রয় চাও। ওয়া দারাকিস শাকা, হতভাগা হওয়া থেকে আশ্রয় চাও। ওয়া সুইল কাযা, তাকদীরের মন্দ ফয়সালা এসে পড়া থেকে আশ্রয় চাও। ওয়া শামাতাতিল আদা, শত্রুর উপহাসের পাত্র হওয়া থেকে আশ্রয় চাও। বলতেছেন কাদেরকে? প্রথম সামনে বসে আছেন সাহাবায়ে কেরাম, যাদের মধ্যে আশারায়ে মুবাশশারা, খুলাফায়ে রাশেদা, যাদের ভিতরে হযরতে আবু বকর সিদ্দিক রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদেরকে লক্ষ্য করে বলতেছেন, আল্লাহর কাছে পানাহ চাও কঠিন বিপদে পতিত হওয়া থেকে, হতভাগা হয়ে যাওয়া থেকে, তাকদীরের মন্দ ফয়সালা এসে পড়া থেকে, শত্রুর উপহাসের পাত্র হওয়া থেকে। এই হাদিস থেকে, এই হুকুম করার থেকে কয়েকটা কথা বুঝে আসে। তার 1 নম্বর, একজন মানুষ যত ভালো অবস্থায় থাকুক না কেন, সেও কঠিন বিপদে পতিত হওয়ার আশঙ্কা। একজন মানুষ যত নেক, পরহেজগার, নামাজি, মুত্তাকি, আল্লাহওয়ালা, এই মানুষটাও আল্লাহ হেফাজত করে হতভাগা হয়ে যাওয়ার আশঙ্কা। তাকদীরের মন্দ ফয়সালা এসে পড়ার আশঙ্কা। যদি এই আশঙ্কা না থাকবে, তাহলে নবীজির আশ্রয় প্রার্থনার আদেশ করার কি অর্থ হবে? এত নেক পরহেজগার মানুষকে যখন আশ্রয় প্রার্থনার কথা বলা হচ্ছে, এর মানে হলো যত ভালোই হোক তারও হতভাগা হওয়ার আশঙ্কা, তাকদীরের মন্দ ফয়সালা এসে পড়ার আশঙ্কা। এখন বাঁচার পথ কি? দ্বিতীয় হাদিস থেকে এটাও বুঝে আসছে, যদি কেউ আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারে, দিল থেকে চাইতে পারে, তো সে আল্লাহর আশ্রয়ে কবুল হয়ে যাবে। আমরা গ্রামে দেখি, যখন সালিশ বসে, তো মাতব্বর এক সময় একটা পর্যায়ে এসে বলে, আরে ক্ষমা চেয়ে নে। এই কথাটা কখন বলা হয়? যখন পরিবেশটা এতটা গোছালো হয়ে আসে, এখন ক্ষমা চাইলেই ক্ষমা পেয়ে যায়, তখন বলা হয় ক্ষমা চেয়ে নে। তো নবীজি আল্লাহর পক্ষে বলতেছেন, আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নাও। মানে পরিবেশ এতটা গোছালো, তুমি যদি আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারো, আশ্রয় পাইতে মিলতে দেরি হবে না। পরিবেশ এতটা গোছালো, আল্লাহ আশ্রয় দেওয়ার জন্য অপেক্ষায় আছেন, বসে আছেন। তাআওয়াযু বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। একদিকে যেমন এই হাদিস দ্বারা বুঝে আসে, প্রতিটি মানুষের জীবনে কঠিন বিপদ আসার আশঙ্কা, হতভাগা হওয়ার আশঙ্কা, তাকদীরের মন্দ ফয়সালা এসে পড়ার আশঙ্কা, শত্রুর উপহাসের পাত্র হয়ে যাওয়ার আশঙ্কা। সাথে সাথে এটাও বুঝে আসে, কেউ যদি আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারে, সে নিরাপত্তা পেয়ে যাবে, আল্লাহর আশ্রয় পেয়ে যাবে।
অতএব আমরা প্রত্যেকেই আলোচনার শুরুতেই আল্লাহর কাছে আশ্রয় প্রার্থী হয়ে বলি, আয় আল্লাহ, আমরা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি কঠিন বিপদে এসে পড়ার থেকে, কঠিন বিপদ হতে, হতভাগা হওয়া থেকে, তাকদীরের মন্দ ফাইসালা এসে পড়া থেকে, শত্রুর উপহাসের পাত্র হওয়া থেকে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর আশ্রয়ে কবুল করেন। হে আমার প্রিয় ভাইরা, এই চারটি বিষয়কে সামনে রেখে খুব সংক্ষেপে সংক্ষেপে কিছু কথা আরোপ করব। প্রথম, কঠিন বিপদ। এই কঠিন বিপদ দুনিয়ারও কঠিন বিপদ হতে পারে, আখিরাতেরও কঠিন বিপদ হতে পারে। দুনিয়ার কঠিন বিপদ এর এক উদাহরণ কোরআন আমাদেরকে শুনিয়েছে। একজন মানুষের সব রকম ফলের বাগান তার কাছে, অর্থাৎ সচ্ছলতার ভিতরে তার জীবন চলতেছে। হঠাৎ আগুনের বাতাস এসে তার সমস্ত বাগানকে পোড়ায় ছারখার করে দিছে। দেখেন, একজন মানুষ কষ্টের ভিতরে থাকে, হঠাৎ কষ্ট বিপদ আসলে সে তো কষ্টে অভ্যস্ত, তার ওই কষ্টটা কষ্ট হলেও একটা পর্যায়ে। কিন্তু যে সচ্ছল ভালো অবস্থায় থাকা মানুষ, এই মানুষটা হঠাৎ যদি সব শেষ হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, তখন তার অবস্থাটা কতটা কঠিন হয়। এতটুক না, এর সাথে আরো যুক্ত মনে করেন, যখন এই বাতাস এসে সব পোড়ায় ছারখার করে দিল, সে বয়সে বার্ধক্যে, বার্ধক্যে মানে যৌবন বয়সে সব হারিয়েছে, নতুন করে করার স্বপ্ন বাঁধতে পারে, কিন্তু বার্ধক্যে সে নতুন করে কিছু করার স্বপ্ন দেখা তার জন্য কঠিন। শুধু এতটুকু না, এর সাথেও যোগ হল, যখন এই বিপদটা আসলো, তার চারিপাশে ছোট ছোট বাচ্চা, স্বাভাবিক ওই বৃদ্ধ বার্ধক্যে তার সরাসরি সন্তান না, হয়তো ধরেন সন্তান ছিল মারা গিয়েছে, এগুলি সব নাতি পোতা। এই ছোট ছোট বাচ্চা যারা কামাই করতে পারে না, তাদের পিছনে খরচ করা লাগে শুধু। একদিকে সচ্ছলতার ভিতরে চলতেছিল, হঠাৎ এসে সব পোড়ায় ছাই করে দিয়ে গেছে। সময় বার্ধক্যে নতুন করে করার কোনো সুযোগ নাই, শুধু একা হতো, কষ্ট করা একরকম, কিন্তু আজ তার চারিপাশে ছোট ছোট বাচ্চা, যারা বাপ যারা দাদা, তারা জানে নিজে কষ্ট সহ্য করা সহজ, চোখের সামনে ছোট বাচ্চা খোদায় কান্না করে, এই দৃশ্য মেনে নেওয়া অনেক কষ্ট। হে আমার প্রিয় ভাইরা, এ হইতেছে দুনিয়ার কঠিন এক উদাহরণ, দুনিয়ার কঠিন অবস্থার একটা উদাহরণ। আখিরাতের কঠিন অবস্থা, কঠিন বিপদ, হাসরের হাদিসে আসছে, হাসরের ময়দানে নেকির পাহাড় নিয়ে উঠছে, তার মনের অবস্থা, আমি তো প্রথম জান্নাতে চলে যাব, এত নেকি আমার কাছে। কিন্তু এদিকে পাওনাদার লাইন দাঁড়িয়ে গেছে। কেউ এসে বলতেছে, আল্লাহ আমার এত টাকা নষ্ট করছে, আল্লাহ আমি তার কাছে টাকা পেতাম, দেয় নাই। আল্লাহ, বোন এসে বলবে, মাওলা আমার বাবার ইন্তেকালের পরে ভাই আমাকে পাঠিয়ে দিয়েছে। স্ত্রী এসে বলবে, মাওলা আমার স্বামী আমার মোহর দেয় নাই। মানুষ তার লাশ সামনে রেখে আমার কাছে ক্ষমা চাইছে। এই পাওনাদার শুরু হবে। দ্বিতীয় আরেক ধারার পাওনাদার, আল্লাহ এ আমার গীবত করেছিল,
আল্লাহ আমার পরে মিথ্যা অপবাদ দিয়েছিল, আল্লাহ আমার পরে মিথ্যা মামলা করেছিল। এই দুই ধারার পাওনাদার, ওখানে যত পাওনাদার, এই সমস্ত পাওনাদার এই দুই ধারা। আর্থিক লেনদেনের পাওনাদার অথবা মান সম্মান হুকুকের পাওনাদার, মালি হুকুক আর ইজ্জতের হুকুক, লেনদেন আর ব্যবহার, এই দুই ধারার পাওনাদার। এখন তাদের পাওনা কিভাবে মিট করা হবে? এক একজন আসবে আর তার এই নেকির পাহাড় থেকে কিছু কিছু অংশ দিয়ে দিয়ে মিট করতে থাকা হবে। এই সব নেকি শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদের লাইন এখনো শেষ হয় নাই। এখন সমাধান, পাওনাদারদের গুনাহের অংশ তার কাছে রেখে রেখে মিট করা হবে। শেষ পাওনাদার পার হতে হতে দেখা যাবে গুনাহের পাহাড় জমে গেছে। এসেছিল নেকির পাহাড় নিয়ে, এখন গুনাহের পাহাড় নিয়ে জাহান্নামের দিকে রওনা। এর থেকে হতভাগা আখিরাতে কঠিন বিপদে পতিত হওয়া আর কি হবে? হে আমার প্রিয় ভাইরা, এখানে থেমে একটা কথা খুব বিশেষভাবে গুরুত্বের সাথে আরজ করতে চাই। আমি যদি চাই আমার আপনার ঈমান, আমার আপনার আমল, আমার আপনার ইবাদত বন্দেগী এর সমস্ত নেকি শেষ পর্যন্ত নিরাপদ থাকুক, আমার জন্য কর্তব্য হলো আমার লেনদেন, আমার ব্যবহারে আমাকে সুন্দর হতে হবে। তা না হলে আমি শেষ রাত্রে উঠে তো অনেক নেকি কামাইলাম, কিন্তু ওই সব নেকি পাওনাদার এসে নিয়ে চলে যাবে। আমি দৈনিক 2.5 ঘন্টার মেহনত তো করলাম, কিন্তু 2.5 ঘন্টার ওই মেহনতের সমস্ত নেকি পাওনাদার এসে নিয়ে চলে যাবে। দৈনিক জিকির করলাম, তিলাওয়াত করলাম, দোয়া মুনাজাত করলাম, দান সদকা করলাম, মসজিদ মাদ্রাসা বানাইলাম, এতিম অসহায়ের সহযোগিতা করলাম, কিন্তু বাবারে এই সব নেকি, কষ্ট নেকি সব আমার থেকে হারাই যাবে, আমার থেকে সরতে থাকবে। আমি নিঃস্ব হব আখিরাতে। এই লোকটা যেমন দুনিয়ায় নিঃস্ব, এই লোকটা আখিরাতে নিঃস্ব। সব থেকেও নিঃস্ব, এও সব থেকেও নিঃস্ব। আখিরাতে সর্বহারা, আখিরাতে সর্বহারা, আখিরাতের সর্বহারা, সব থেকে বিপদে পতিত হওয়া ব্যক্তি। আল্লাহ, কঠিন বিপদে পতিত হওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাইতেছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা। আল্লাহ, দুনিয়াতে যেন কখনো কঠিন বিপদে না পড়ি, আখিরাতেও যেন কখনো কঠিন বিপদে না পড়ি। 2 নম্বর, ওয়াদারাকিস শাকা, ওয়াদারাকিস শাকা। আল্লাহ, আপনার কাছে আশ্রয় চাইতেছি হতভাগা হওয়া থেকে। হতভাগা হওয়া মানুষ কিসে হতভাগা হয়? নবীজির আরেকটা হাদিস এর সাথে মিলাইলে পরিষ্কার হয়। মানুষ হতভাগা হয় গুনার কারণে। নবীজি দোয়া করতেছেন, আল্লাহুম্মা লা তুশকিনি বিমাসিয়াতিক। আল্লাহ, গুনাহের কারণে, গুনার কারণে আমাকে হতভাগা বানায়েন না। বোঝা গেল মানুষ গুনাহের কারণে হতভাগা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। গুনাহ বিভিন্ন ধারার হয়। কোন গুনাহ তওবা করছেন, ক্ষমা পেয়ে গেছে, আবার কখনো গুনাহ তওবা করার সুযোগ হয় নাই, এটাও মারাত্মক। এমনকি ওই গুনাহ যদি সগীরা গুনাহ হয়, ছোট গুনাহ হয়, তাও ওটা মারাত্মক। আমার মনে পড়ছে হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির এক কথা। উনি অনেক সময় মানুষ ভাবে আরে এত ছোট গুনাহ, অসুবিধা কি? হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, দেখো
কাপড়ে ভরা একটা বাক্সের ভিতরে আগুনের ছোট্ট একটা আঙ্গারা রাখতে কি তুমি রাজি? কেন? আগুনের আঙ্গারা যদি জ্বলে ওঠে সব পোড়ায় ছাই করে দিবে। আরে গুনাহ তো গুনাহ, ছোট হলেও তো গুনাহ। যদি জাহান্নামের আগুন জ্বলে ওঠে আমার জীবনকে ছারখার করে দিবে। আগুনের আঙ্গারা তো আগুনেরই আঙ্গারা, ছোট হলেও আগুনের আঙ্গারা যদি জ্বলে ওঠে কাপড় তো সব ছারখার করে দিবে। আরে গুনাহ তো গুনাহ, ছোট হলেও তো গুনাহ। যদি জাহান্নামের আগুন জ্বলে ওঠে আমার অস্তিত্বকে ছারখার করে দিবে। আল্লাহ এরপরেও সম্ভাবনা থেকে আল্লাহ সৌজন্যতামূলক দয়া করে ক্ষমা করেও দিতে পারে। কিন্তু 3 নম্বর আর একটা গুনাহ আছে, হতভাগা বানানোর গুনাহ। ভাইরা আমার, পুরা শরীরকে কান বানায় শুনি। এক গুনাহ তো হলো যার পরে তওবার নসিব হয়। দ্বিতীয় গুনাহ, যে গুনাহ ওই গুনাহ পর্যন্তই সীমাবদ্ধ থাকে, তওবা হয় না, কিন্তু ওই গুনাহ পর্যন্তই সীমাবদ্ধ থাকে। 3 নম্বর ধারার গুনাহ, গুনাহ একটার পরে আর একটা গুনার দরওয়াজা খোলাইতে থাকে। এক গুনাহ এরপরে যেন আর এক গুনাহ টেনে আনে, ওই গুনাহ আর এক গুনাহ যেন টেনে আনে। একের পরে এক গুনার দরজা খুলতে খুলতে কুফর শিরকের দরওয়াজা যেন তার সামনে এনে ফেলে। আল্লাহ হেফাজত করে। ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি এমন এক ঘটনা শুনিয়েছেন, লম্বা ঘটনা, সংক্ষেপ কথা। একজন চোখের এক গুনাহে, কুদৃষ্টির গুনাহে চোখ এক জায়গায় লেগে পড়ছে। ভাইরা আমার, চোখ নিচু রেখে চলা সহজ, কিন্তু চোখ একবার যদি কোথাও লেগে যায় আল্লাহ হেফাজত করে, চোখকে সরানো কঠিন। যার কারণে কোরআন বলে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু বিআবসারিহিম। ইসলামের মূল তালিম হলো চোখ সরানো না, ইসলামের মূল ধারা হলো চোখ নিচু করে চলা। চোখ নিচু করে চলার মানুষ বানো, কারণ চোখ নিচু করে চলা সহজ, চোখ সরানো বড় কঠিন। যদি কখনো চোখ পড়ে যায়, পড়তে দেরি, সরাইতে দেরি করো না। ফাইন্না লাকান নাজরাতাল উলা লাসানিয়া। কিন্তু ভাইরা আমার, যদি চোখ স্থির একবার হয়ে যায়, দিল যদি একবার লেগে যায়, ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি ঘটনা শোনাইছেন। চোখ পড়ছে, দিল লেগে গেছে, বেকাবু হয়ে গেছে। এখন অনেক নেক পরহেজগার, এতটা নেক সবাই তাকে নেক হিসেবেই চেনে। তার বাড়িতে যে হাজির, আবার কে অমুক, এত ভালো মানুষ, দরজা খুলছে। এই যে চোখ পড়ার পর সে হেঁটে হেঁটে তার বাড়ি পর্যন্ত আসলো, গুনাহ চোখ পর্যন্ত সীমাবদ্ধ। পার গুনাহ, প্রতিটি কদমে পায়ের গুনাহ হইতেছে। দরজায় সে নক করতেছে, আঙ্গুলের গুনাহ, কে অমুক। আল্লাহ, জবানের গুনাহ হইতেছে। দরজা যেই না খুলছে, দেওয়ানা হয়ে তাকে জড়াই ধরছে, পুরা শরীরের গুনাহ। আরে তুমি তো নেক মানুষ, কি করছো? বলছে আমি তোমাকে পেতে চাই। সে চিন্তা করছে, লোক তো নেক হিসেবে পরিচিত। বলছে আমাকে পেতে চাও, কিন্তু এইভাবে তো পাওয়া যাবে না, আমাকে পেতে হলে তোমাকে বিবাহ করতে হবে। ভালো কথা, কিন্তু ছিল ওই নারী অমুসলিম খ্রিস্টান। সে বলতেছে তুমি তো এখন আবেগে আমাকে বিবাহ করছো, পরে যদি আমাকে না রাখো
আমাকে বিবাহ করতে হলে শর্ত হলো তোমার ধর্ম ত্যাগ করে আমার ধর্ম গ্রহণ করতে। এমন দেওয়ানার দেওয়ানা বংশে রাজি হয়ে গেছে। এখন বলতেছে তুমি যে আমাকে শুধু পাওয়ার জন্য রাজি হইলে না আসলেই রাজি হইলে প্রমাণ দিতে হবে। প্রমাণ কি দিতে হবে বলো? বলছে তোমাদের ধর্মে মদ পান করা নিষেধ, আর তুমিও মদ পান করো না যতটুকু জানি। আর আমাদের এখানে মদ এটা স্বাভাবিক ব্যাপার। তো তোমাকে মদ পান করে প্রমাণ করতে হবে যে তুমি তোমার ধর্ম ত্যাগ করতে তৈরি, আমার ধর্ম ত্যাগ গ্রহণ করতে তৈরি। এমন দেওয়ানার দেওয়ানা বলছে ওই মদ পান করছে নেশার গুনার মধ্যে। জীবনেতে কখনো সারাবে হাতও দেয় নাই, এই মদ পান করে এখন তো নেশা চড়ছে। চিন্তা করতেছে এই অবস্থায় সে তো এখানে কোনো দুর্ঘটনা না ঘটায়। তখন ঘর থেকে বলা হলো অভিভাবক তো বাহিরে, তারা আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো, আর তুমি এই অবস্থায় এখানে না, ঘরের ছাদে যে অপেক্ষা করো। ঘরের ছাদে অপেক্ষা করছে, কিন্তু ছাদ খোলা, নেশা বাড়ছে, নিয়ন্ত্রণ হারা হয়ে পড়ছে। দুলতে দুলতে এক সময় ছাদ থেকে নিচে পড়ছে, ওখানে মারা গেছে। ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি ঘটনা লিখছেন। এই ঘটনা যাই হোক, এই ধারার ঘটনা আমাদের সমাজে একটা দুইটা না, অসংখ্য গণিত। ভাইরা আমার, শেষ পর্যন্ত সে তার প্রিয়জনকেও পাইল না, আর ঈমান হারা হয়ে কবরে গেল। সূচনা শুধু চোখের একটা গুনাহ, চোখের একটা গুনাহ, কিন্তু এমন এক গুনাহ যে গুনাহ একের পরে এক গুনার দরওয়াজাই যেন তার সামনে খোলাইতেছে। বাবারে, কখনো যদি কোন গুনার পরে গুনাহ আসতেই থাকে আসতেই থাকে, সাবধান সাবধান। এই গুনার দরজা খুলতে খুলতে শেষ দরওয়াজা কুফর শিরকের দরওয়াজা যেন খুলে না যায়। আল্লাহ, এটাই হইতেছে কপাল পোড়ানোর গুনাহ, হতভাগা বানানোর গুনাহ, কুফর শিরকের দরওয়াজা খোলানোর গুনাহ। আজও সমাজে অসংখ্য অসংখ্য স্থান দেখা যায়, এক গুনাহের পরে সে থামে না, ওই গুনার পরে যেন ডর্জন ডর্জন শত শত গুনার দিকে আগাইতে থাকে। বরং তাজরিবা তো বলে, আকাবির বলে, গুনাহের নগদ শাস্তি হলো গুনাহের পরে আর এক গুনায় লিপ্ত হওয়া। হে আমার প্রিয় ভাইরা, তো আল্লাহর কাছে আশ্রয় চাও, আল্লাহ কখনো যেন আমার কপাল না পড়ে যায়, কপাল পড়ে গুনার কারণে। আল্লাহ, এমন কোন গুনাহ যেন জীবনে না হয় যে গুনাহ একের পরে এক গুনার দরওয়াজা খুলাইতে খুলাইতে আমাকে কুফর পর্যন্ত পৌঁছাই দে। ভাইরা আমার, এই কুফর পর্যন্ত দরওয়াজা খোলানো আর একটা মারাত্মক, যেটা সূচনায় ছোট, পরিণতিতে বড় ভয়াবহ। এতটা ভয়াবহ, কুফর শিরিকের দরওয়াজা খোলানোর আশঙ্কার মতন ভয়াবহ। সেই অন্যায় হইতেছে, সেই ভুল হইতেছে, সেই ত্রুটিটা হইতেছে আদবহীনতা। বাবারে, কখনো বড়দের সাথে বেয়াদবি না করা, কোন আলিমের সাথে বেয়াদবি না করা, ইমামের সাথে বেয়াদবি না করা, বাবা মার সাথে বেয়াদবি না করা, কোন মুরব্বীর সাথে বেয়াদবি না করা। বেয়াদবি একবার যদি বদদুয়া আল্লাহ হেফাজত করে আসমানে পৌঁছে যায়, তার কপালে আগুন ধরতে শুরু করে, একের পর এক গুনার দরওয়াজা খুলাইতে খুলাইতে শেষ পর্যন্ত ঈমান হারা করে কবরে ফেলার আশঙ্কা। সূরা হুজুরাত দ্বারা বুঝে আসে এটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর সামনে উঁচা আওয়াজে কথা বলো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাযিন,
পরস্পরে যেমন ফ্রি ভাবে পরস্পরকে কথা বলো, নবীকে এমন ভাবে ডেকো না, এমন ভাবে কথা বলো না। এটা নবীর সাথে মূল স্তর বাই স্তর নবীর স্থল বিশুদ্ধ উলামা, আয়েম্মা, বাবা মা, মুরব্বিয়ানে কেরাম, দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্তর, স্তর বাই স্তর এনারাও ওর সাথে মিলিত। ক্ষতি কি? আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের জীবনের সমস্ত আমল শেষ হয়ে যাবে, তুমি ঠিকও পাবে না। সমস্ত আমল ধ্বংস হয় শুধু ঈমান হারা হলে। যখন বলা হইতেছে সমস্ত আমল শেষ হয়ে যাবে, মানে ঈমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা আছে। কিন্তু এখন তো ঈমান যাচ্ছে না, ওয়া আনতুম লা তাশউরুন, এই কারণে তুমি হয়তো অনুভব করতেছ যে আমার তো সব ঠিক আছে। আরে এখন তো ঠিক আছে, কিন্তু এই কুদৃষ্টি যে তোমাকে শেষ পর্যন্ত ঈমান হারা করে কবরে ফেলবে, তুমি তো জানো না। এই বাবা মার সাথে বেয়াদবি শেষ পর্যন্ত যে তোমাকে ঈমান হারা করতে পারে, এটা তো তুমি জানো না। কিন্তু একবার যদি এসে যায়, তখন তুমি নিজেকে আর ফিরাইতে পারবে না, নিজেকে ওর থেকে বাঁচাতে পারবে না। অতএব তুমি যদি শেষ ভয়াবহ পরিণতি থেকে নিজেকে বাঁচাইতে চাও, বাবারে, প্রথম ধাপেই তুমি সজাগ হয়ে যাও। কখনো জীবনে বেয়াদবি করবে না, কখনো কুদৃষ্টি করবে না, কখনো ছোট গুনাহ হিম্মত করবে না। এ কথাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, ইয়াকি ওয়া মুহাক্কিরাতিজ যুনুব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে নবীজি বলেন, আয়েশা, কখনো কোন গুনাহকে ছোট্ট মনে করো না। আয়েশা, কোন গুনাহকে তুমি ছোট্ট মনে করো না। কেন? আজকের এটা ছোট্ট গুনাহ হতে পারে, কিন্তু যদি জাহান্নামের আগুন ধরাই দে, তুমি ছারখার হয়ে যাবে। আজকের এটা ছোট্ট গুনাহ হতে পারে, কিন্তু ছোট্ট গুনাহ একের পরে এক গুনাহ দরজা খোলাইতে খোলাইতে তোমার সামনে যদি কুফর শিরকের দরওয়াজা খোলাই দে, আজকের সগীরা গুনাহ হয়তো কবিরা গুনার দরওয়াজা খোলাই দিবে। কবিরা গুনাহ আকবরুল কাবাইরের দরওয়াজা খোলাই দিবে। আকবরুল কাবাইরের এই গুনাহ তোমাকে ঈমান হারা করে কবরে ফেলবে। আল্লাহুম্মা লা তুশকিনি বিমাসিয়াতিক, আল্লাহুম্মা লা তুশকিনি বিমাসিয়াতিক। মাওলা, কখনো আপনার গুনার কারণে যেন আমার কপালে আগুন না ধরে, গুনার কারণে যেন আমি হতভাগা না হয়ে পড়ি। হে আমার প্রিয় ভাইরা, এর পাশাপাশি কপাল খোলারও একটা বিষয় আছে। গুনার কারণে যেমন কপালে আগুন ধরে, এর পাশাপাশি একটা বিষয় আপনাদেরকে শোনাবো, যার দ্বারা কপাল খোলে। সেই তালিকায় দুটো কথা বলবো। এক নম্বর, নেক সহবত। যেমন গুনার কারণে হতভাগা হয়, কপালে আগুন ধরার আশঙ্কা হয়, নেক সহবতের দ্বারা মানুষের কপাল খোলার সুযোগ হয়। বুখারীর হাদিসে আসছে, নেক পরিবেশে আসছে, আল্লাহ ফারিস্তাদেরকে বলে, এরা এখানে কেন একত্র হয়েছে? ফারিস্তারা বলে, আল্লাহ আপনার কাছে এরা জান্নাত চাইতেছে। এরা কি জান্নাত দেখছে? না, দেখে নাই, কিন্তু আপনার কথার পরে বিশ্বাস রেখে চাইতেছে। আর কি চায়? জাহান্নাম থেকে পানাহ চাইতেছে। এরা কি জাহান্নাম দেখছে যে ভয়ে পানাহ চাইতেছে? না, কিন্তু আল্লাহ আপনার কথার পরে বিশ্বাস রেখে তারা পানাহ চাইতেছে। আল্লাহ বলেন, এরা আমাকে জান্নাত না দেখে আমার কথার উপরে বিশ্বাস করে চাইতেছে, জাহান্নামের ভয়াবহতা না দেখে শুধু আমার কথার পরে বিশ্বাস করে পানাহ চাইতেছে। এদেরকে ক্ষমা করে দিলাম, এদের জন্য এদের চাওয়াকে কবুল করে নিলাম। তখন ফেরেশতা বলে, আল্লাহ, এই মাজমাতে এমনও কিছু লোক আছে
যারা মূলত এই মজলিসের উদ্দেশ্যে আসে নাই। বন্ধুর সাথে ছিল, বন্ধু আসছে তাই তার সাথে এসে পড়ছে। তাদের ব্যাপারে আল্লাহ কি হুকুম? আল্লাহ বলেন তাদের জন্য একই, তাদেরকেও ক্ষমা, তাদেরকেও ক্ষমা। তখন কেন ওখানে আলোচনা করতে যে আল্লাহ যে শব্দটা উল্লেখ করেন বুখারীর হাদিসে আসছে, ওইটা আমার শোনানোর উদ্দেশ্য। হুমুল জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহুম, হুমুল জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহুম। আরে এরা এমন পরিবেশে, এমন নেক মানুষের সহবতে যাদের সংস্পর্শে থাকা লোক হতভাগা থাকতে পারে না। হুমুল জুলাসা, এরা এমন সঙ্গী, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, তাদের সংস্পর্শে থাকা মানুষ লা ইয়াশকা, হতভাগা হতে পারে না, হতভাগা থাকতে পারে না, হতভাগা হতে পারে না। হে আমার প্রিয় ভাইয়েরা, যেমন গুনাহ একটার পরে একটা গুনার দরওয়াজা খোলাইতে থাকে, নেক সোহবত একটার পরে এক নেকির দরওয়াজা খোলাইতে, যার কারণে আল্লাহ রাব্বি, কথাটা একদম মাঝপথে, কিন্তু আমার যে সময় পর্যন্ত কথা বলা, সামনে আমার আরেকটা প্রোগ্রাম, 2-3 মিনিট আছে মাত্র। এই জন্য কথাকে আর লম্বা না করে, কথা তো আসলে লম্বা হওয়া দরকার না, আমলে আসা দরকার। আমি জি ভাইরা আমার, ও আল্লাহ আল্লাহ আল্লাহ, আস্তাগফিরুকা ইয়া রাব্বি। যে হতভাগা হয় গুনাহের কারণে আর কপাল খোলে বহু কারণের একটা বিশেষ কারণ নেক সোহবতে। কপাল খোলার আরেকটা বড় মাধ্যম হলো, যেমন কপাল পোড়ার মাধ্যম আদবহীনতা, বেয়াদবি, কপাল খোলার বড় আরেকটা মাধ্যম হলো আদবওয়ালা জিন্দেগি। আদব ছোট্ট শব্দ, কপাল খোলার শব্দ। আদব ছোট্ট শব্দ, বান্দাকে মাওলার সাথে জোড়ানোর শব্দ। আদবের ফজিলত অনেক দীর্ঘ আলোচনার বিষয়, আমি শুধু এতটুকু বলবো, আদব কপাল খোলার বিষয়। ওই সূরা হুজরাতে আদবের বারাকাত আলোচনা করতে এক জায়গায় কোরআন একত্র 3টে ফজিলত উল্লেখ করছেন। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা রাসূলের সামনে নিচু আওয়াজে কথা বলে, এটা আদব। রাসূলের সাথে কথা বলার সময় রাসূলের আওয়াজ থেকে নিজের আওয়াজটা যেন নিচু থাকে। রাসূলের স্থল বিশিষ্ট ইমামের সাথে কথা বলার সময় আমার গলার আওয়াজটা যেন ইমাম সাহেব থেকে নিচু থাকে। হতে পারে ইমাম সাহেব বয়স আমার ছোট, পরিচয় আমার স্নেহের, কিন্তু ইমাম সাহেব তো ওই স্থানে যত সময়, ওই স্থান কিন্তু আমার নবীর স্থান। নবীর স্থানে দাঁড়ানো ইমামের সাথে কথা বলার সময় আমার গলার আওয়াজ যেন ইমামের আওয়াজ থেকে নিচু থাকে। কোন আলিম, নবীর ওয়ারিস আলিমের সাথে কথা বলার সময় আমার গলার আওয়াজটা যেন ওই আলিমের আওয়াজ থেকে নিচু থাকে। বাবা মার সাথে কথা বলার সময় বাবা মার গলার আওয়াজ থেকে যেন আমার আওয়াজটা নিচু থাকে। কোন দাড়ি পাকা মুরব্বীর সাথে কথা বলার সময় যুবক, আমার গলার আওয়াজটা যেন নিচু থাকে। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ,
লাভ কি হবে? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাহ ওয়া আজরুন আযীম। এই আদবের বরকতে তোমার কপাল কেমন খুলবে জানো? তাকওয়া যার ভিত্তিতে একজন সাধারণ মানুষ অসাধারণ মানুষ হয়, তাকওয়া যার ভিত্তিতে একজন সাধারণ পরিবারে জন্ম নেওয়া মানুষ নবী বংশে জন্ম নেওয়া মানুষ থেকেও দামি হয় আল্লাহর কাছে। এই আদবের কারণে আল্লাহ তোমার অন্তর তাকওয়ার জন্য কবুল করে নিবে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। 2 নম্বর পুরস্কার, লাহুম মাগফিরাহ। জীবনের টুটা ফাটা ভুল ত্রুটি যখন হবে না, আরে ক্ষমা চাওয়া ছাড়া আল্লাহ এমনি মাফ করে দিবে। ওয়া আজরুন আযীম, ওয়া আজরুন আযীম। আল্লাহ তোমার পুরস্কার মহা পুরস্কার বানাই দিবে। এই আদবওয়ালা সেও তেলাওয়াত করবে, আর আদব হারা সেও তেলাওয়াত করবে। দুইজনের নেকি কখনো সমান হবে না। একজন আদবের ব্যাপারে যত্নবান, সে তিলাওয়াত করবে, তিলাওয়াতের অস্বাভাবিক নেকি পাবে। আর আদবের ব্যাপারে উদাস, সেও তিলাওয়াত করবে, সে তিলাওয়াতের স্বাভাবিক নেকি পাবে। একজন আদবের ব্যাপারে উদাস, সেও জিকির করে, তার জিকিরের নেকি স্বাভাবিক গতিতে। আর যে আদবের ব্যাপারে সচেতন, তার জিকিরের নেকি অস্বাভাবিক গতিতে। ওয়া আজরুন আযীম, ওয়া আজরুন আযীম। হে আমার প্রিয় ভাইরা, আদব কপাল খোলানোর শব্দ। যেমন গুনার কারণে কপাল পোড়ার আশঙ্কা, আদবহীনতা কপাল পোড়ানোর আশঙ্কা। একে একে গুনার দরওয়াজা খোলাইতে খোলাইতে কুফর শিরিকের দরওয়াজা খোলানোর আশঙ্কা। এর পাল্টা পাশাপাশি ধারাতে নেক সহবত একের পরে এক নেকির দরওয়াজা খোলাইতে খোলাইতে নেকির সর্ব উঁচা স্তর তাকওয়ার দরওয়াজা তোমার খোলাই দিতে পারে। আদব তোমার জীবনের ভাগ্যের দরওয়াজা খোলাইতে খোলাইতে তাকওয়ার উচ্চ স্তরে তোমাকে পৌঁছাই দিতে পারে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ আমাদেরকে কপাল পোড়ার কারণের ব্যাপারে বুঝে সাবধান হওয়ার তৌফিক দেন। আর কপাল খোলার বিষয় বুঝে লুফে নেওয়ার আগায় আসার তৌফিক দান করেন। 3 নম্বর অংশটা হালকা একটু টাচ দিয়ে এখানে এতটুকু। হে আমার প্রিয় ভাইরা, 3 নম্বর ওয়াসুইল কাযা। আল্লাহ জীবনে যেন কখনো কোন কারণে তাকদীরের মন্দ ফায়সালা এসে না পড়ে। আল্লাহ তাকদীরের মন্দ ফায়সালা। একজন মানুষ ঢাকার পথে মনে করেন চলতেছে, ঠিকই চলতেছে, ঢাকা পৌঁছতে আর আধা কিলো বাকি। তখন যদি রাস্তা ভুল করে অন্য পথে চলতে শুরু করে, এই দীর্ঘ পথ ঠিক পথে চলার কোনো মূল্য থাকবে? একজন মানুষ জান্নাতের পথে চলতেছে, ঠিকই চলতেছে, ঈমান আমলের পথে আছে, কিন্তু জান্নাতে পৌঁছতে মাত্র না 1 কদম বাকি। তাকদীরের মন্দ ফায়সালা এসে পড়ে, পা স্লিপ করে, সে জাহান্নামের পথে পড়ে যায়। সারাটা জীবন জান্নাতের পথে চলার কি মূল্য রয়েছে? আল্লাহ এমন যেন না হয়, এমন যেন না হয় জীবনের কোন কারণে তাকদীরের মন্দ ফায়সালা আসলো আর আমার পা স্লিপ হলো, সিরাতে মুস্তাকিমের থেকে আমার পা পড়ে গেল জাহান্নামের পথে। ওয়াসুইল কাযা, ওয়াসুইল কাযা, ওয়াসুইল কাযা। তাকদীরের মন্দ ফায়সালা
তাকদীরের মন্দ ফয়সালা কেন আসে, আর তাকদীরের মন্দ ফয়সালা থেকে বাঁচার পথটা কি? আল্লাহর মেহেরবানিতে আপনাদের খুলনাতে আমার প্রত্যেক মাসেই তো এখন আসা পড়তেছে, আপনাদের সাথে সবসময় তো দেখাও হইতেছে। আলহামদুলিল্লাহ, কয়েক মাস হলো আপনাদের পাশেই চাউলপট্টি মসজিদে, নিউ মার্কেট চাউলপট্টি মসজিদে আলহামদুলিল্লাহ আসা পড়ে। আজকে মূলত ওই তারিখে ছিল, কিন্তু এখানকার মহাব্বতে মশওয়ারা সিদ্ধান্তে এখানে আসা হলো। আগামী মাসে যখন আসা হবে, তো বসার সাথে যদি কেউ মনে করায় দেন, এই স্থান থেকে ইনশাআল্লাহ বাকি কথা আলোচনার চেষ্টা করব। আল্লাহর কাছে আর এতটুক প্রার্থনা, আল্লাহ যেন আমাদেরকে হতভাগা হওয়া থেকে আশ্রয় দান করেন। আল্লাহ যেন তাকদীরের মন্দ ফয়সালা এসে পড়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। শত্রুর উপহাসের পাত্র হওয়া থেকে, দুনিয়া আখিরাতের কোন কঠিন বিপদে পতিত হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। নবীজি যে শব্দে শব্দে আশ্রয় প্রার্থনার হুকুম দিয়েছেন, ওই শব্দে শব্দে যদি আমি প্রার্থনা করতে চাই, আশ্রয় চাইতে চাই, তো আমরা সবাই এক দুইবার পড়ে নি, মুখস্থ করে নি, চলতে ফিরতে বেশি বেশি এই আশ্রয়ের শব্দগুলো উচ্চারণ করব। কমপক্ষে সকাল সন্ধ্যায় তো নিয়মিত করার চেষ্টা করব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারাকিশ শাকা ওয়া সুইল কাযা ওয়া শামাতাতিল আদা। আবার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারাকিশ শাকা ওয়া সুইল কাযা ওয়া শামাতাতিল আদা। আল্লাহুম্মা, আয় আল্লাহ, ইন্নী, নিশ্চয় আমি, আউযু বিকা, আপনার আশ্রয় চাইতেছি, মিন জাহদিল বালা, কঠিন বিপদ হতে, ওয়া দারাকিশ শাকা, হতভাগা হওয়া থেকে, ওয়া সুইল কাযা, তাকদীরের মন্দ ফয়সালা এসে পড়া থেকে, ওয়া শামাতাতিল আদা, শত্রুর উপহাসের পাত্র হওয়া থেকে আল্লাহ আমাদেরকে তার আশ্রয় কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, মাহফিল শেষ হয় নাই, এখন আলোচনা হবে। আলোচনা অনেক রাত পর্যন্ত হবে না। হয়তো একজন মেহমান মাত্র আছে। আমরা এখানে আলোচনা সুন্দরভাবে শুনে দোয়াতে শরীক হয়ে এরপরে ওঠার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমি আপনাদের জন্য অনেক দোয়া করি, আর আমি আপনাদের সকলের কাছে দোয়ার প্রার্থী। বিশেষ করে আল্লাহ আমাকেও যেন এই চারটি বিষয়ে আপন আশ্রয়ে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।